আসসালামু আলাইকুম। আজকে একটা বিশেষ জিনিস নিয়ে আলোচনা করব। যদিও এটি চিকিৎসাবিদ্যার সঙ্গে সম্পর্কযুক্ত, তারপরেও এটি ইংরেজির সঙ্গেও সম্পর্কযুক্ত। এটি বেশ কিছু সমস্যা বা ভীতি নিয়ে কথা বলবো। আমি কোনো ডাক্তার নই, আমি কোনো সাইকিয়াট্রিস্ট বা মনোরোগ বিশেষজ্ঞ নই, তবে এই বিষয়গুলো নিয়ে আমি বেশ স্টাডি করার চেষ্টা করছি যে আসলে, কারণ কিছু কিছু সমস্যা আমারও আছে, অনেকেরই আছে। তো অনেকগুলো ফোবিয়া, তারই মধ্যে আমি আজকে 10টি ফোবিয়া নিয়ে আলোচনা করছি। ফোবিয়াটা এক ধরনের ভীতি, অযথা ভীতি, অযথা চরম ভীতি, মানে এক্সট্রিম অ্যান্ড ইরেশনাল ফিয়ার, অযথা এবং চরম ভীতি, এক্সট্রিম। তো এটি এক পর্যায়ে অসুস্থতা বা রোগেও পরিণত হতে পারে। এজন্য ডাক্তার, সাইকিয়াট্রিস্টের শরণাপন্ন হওয়া উচিত বলে মনে করি। প্রথমে যে ফোবিয়াটা নিয়ে আলোচনা করছি, আমরা হয়তো হাইড্রোফোবিয়া জানি, র্যাবিস জলাতঙ্ক রোগ খুবই পরিচিত। অনেকগুলো ফোবিয়া আছে, কারণ অনেক কিছুতেই ভীতি রয়েছে। তো এখন যেটি নিয়ে আলোচনা করছি, এই যে 10টির মতো, প্রথমে হলো ফোবোফোবিয়া। আসলে ফোবোফোবিয়া মানেই হলো ফিয়ার অফ ফিয়ার, ভয়কেই ভয়। যে কোনো কিছুতেই গিয়ে মনে হচ্ছে ভয়, করতে গিয়ে, খাইতে গিয়ে, বসতে গিয়ে, যে কোনো কিছুতেই, কাউকে নিয়ে, কোনো কিছু নিয়ে খালি যদি মনে হয় ভয় ভয় সংশয়, তাহলে সেটি হলো ফোবোফোবিয়া। অর্থাৎ ভয়কে যদি ভয় করা হয়, ওকে, ভয়কে ভয়। এরপরে আমরা আসি প্যানোফোবিয়া। প্যানোফোবিয়াটা হলো যে এটি যদি, ওটি হলো ভয়কে ভয়, মানে ভয় যদি মনে হয় যে ভয় হয় সব কিছুতেই, সেটি হলো ফোবোফোবিয়া। আর সব কিছুতে যদি ভয় হয়, এভরিথিং, এই এভরিথিংয়ে যদি ভয় হয়, ফিয়ার অফ এভরিথিং, তাহলে এটি হবে হলো প্যানোফোবিয়া। সব কিছুতেই ভয়, ভয়কে যেমন যে কোনো কিছুতেই ভয়, আর সব কিছুতেই ভয়। এরপরে আমরা আসি অ্যান্ড্রোফোবিয়া। এটি অনেকেই, সাধারণত মেয়েদের ক্ষেত্রে হতে পারে, যে কোনো পুরুষকে দেখে যদি কোনো ব্যক্তির ভয় হয়, সাধারণত মেয়েদের বা মহিলাদের অ্যান্ড্রোফোবিয়া। এটি হলো ফিয়ার অফ মেন, অর্থাৎ পুরুষকে নিয়ে যদি কোনো ভয় ঘটে, ওকে, তাহলে সেটি হবে অ্যান্ড্রোফোবিয়া। আবার অনেক পুরুষদেরও হতে পারে। এটি যে শুধু পুরুষেরই হবে তা না, যে হয়তো এটি যে শুধু নারীদের হবে তা না, কোনো পুরুষও অন্য কোনো পুরুষকে দেখে ভয় করতে পারে, তবে সাধারণত এটি নারীদের হওয়ার কথা। আর এটি হলো পুরুষদের হওয়ার সম্ভাবনা বেশি, যে যদি কোনো নারীকে দেখে কেউ ভয় করে, ফিয়ার অফ উইমেন, যে নারীর কাছে যেতে, নারীকে দেখলে, নারীর কথা শুনলেই মানে ভয়ের যে বিষয়টা, সবসময় একটা আতঙ্ক, অযথা একটা চিন্তা চেতনা, তাহলে এই নারীদেরকে নিয়ে যদি কোনো ভয়ের বিষয় থাকে, সেটি হলো গাইনোফোবিয়া। এরপরে আমরা আসছি অ্যান্থ্রোফোবিয়া। এটি নারী হোক, পুরুষ হোক, যে কোনো মানুষ, কোনো পিপল যদি হয়, যে কোনো মানুষ, পিপলকে নিয়েই যদি ভয়ের বিষয়টা থাকে, তাহলে সেটি হলো অ্যান্থ্রোফোবিয়া। এরপরে আসছি ক্যাটসারিডোফোবিয়া। শুনতেও জটিল কোষ্ট, তবে এটা অনেক মেয়েরা বেশি ভয় করে। সেটি হলো তেলাপোকা, ককরোচ,
এই ককরোচ নিয়ে অর্থাৎ তেলা পোকা নিয়ে যদি কোনো ভয় থাকে বা এটি নিয়ে আতঙ্ক, চমকে ওঠা, ভীতি প্রদর্শন করা, লাফ দেওয়া, মানে সবসময় আতঙ্কে, এটি হলো ফোবিয়া। এরপরে আমরা আসি ক্লোস্ট্রোফোবিয়া। এই ফোবিয়াটা আমি খুব সাফার করি এটা নিয়ে। হয়তো মনে হচ্ছে যে ছোট্ট জায়গা কেমনি থাকবো, রুমের মধ্যে আটকে থাকা, বাথরুম কিংবা টয়লেট কিংবা লিফট, ওকে, ইভেন এমআরআই মেশিনের মধ্যে যখন দেওয়া হয়, আমিও গিয়েছিলাম, আসলে মনে হয় যে এই বুঝি মারা যায় শ্বাস প্রশ্বাস। এটি হলো স্মল স্পেস, যেগুলোর উদাহরণ দিলাম, যে মানে আটসাট জায়গাগুলোতে, তার রুম হোক, টয়লেট, ওয়াশরুম, বাথরুম, লিফট, এমআরআই মেশিনের মতো, এগুলোতে হলো ক্লোস্ট্রোফোবিয়া, ছোট স্থানের যে ভীতি, এটা মনে রাখবো। আমি লিফটে চলেও ভয় লাগে আমার, ছোট্ট রুমে, ছোটো না, যে কোনো রুমে দরজা লাগাই দিয়ে থাকতে পারি না, অনেকেই হয়তো পারে না। এটা বাথরুম, ওয়াশরুমেও এই সমস্যাগুলো হয়। ওকে, লিফটে তো আরও বেশি হতে হয়। ওকে, এরপরে অ্যাগোরাফোবিয়া, এটি আবার অনেকের। অ্যাগোরাফোবিয়াটা হলো ঠিক জনাকীর্ণ, ভিড় এবং উন্মুক্ত এমন কোনো জায়গায় যায় মনে হচ্ছে যে একটা ভয়, মনের মধ্যে একটা চাপ, এই বুঝি যে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। তার মানে এটা হলো ক্রাউডেড অ্যান্ড অর ওপেন স্পেস। ওকে, অর্থাৎ জনাকীর্ণ স্থানে, জনাকীর্ণ কিন্তু ফাঁকা, জনাকীর্ণ স্থানে ভিড়, সেখানে যদি কোনো মনে হয় যে এই বুঝি কী সমস্যা হবে, এই ধরনের যাদের সমস্যা তারা কিন্তু ঘর থেকে কখনো বের হয় না, হতে চায় না। এদের নানান সমস্যা, বাইরে গেলেই কোনো না কোনো হয়, হয়তো কেউ সমস্যায় পড়ে। ওকে, এরপরে দেখা গেছে হলো ডিডাসকেলেইনোফোবিয়া, জটিল মনে হতে পারে, ডিডাসকেলেইনোফোবিয়া। তারপরেও এই ফোবিয়াটা অনেকের মধ্যে আছে। সেটি হলো ছাত্র ছাত্রী কিন্তু স্কুলের কথা শুনলেই ভয় লাগে, যে স্কুলে যাওয়ার কথা শুনলেই ভয় লাগে। এটি হলো স্কুল ভীতি। ওকে, বিদ্যালয় ভীতি। বিদ্যালয়কে নিয়ে যদি কোনো ভয় ভীতি থাকে তাহলে সেটি হবে ডিডাসকেলেইনোফোবিয়া। এখন অনেক অসুখ হয়েছে, অনেক বিসুখ হয়েছে, মানসিক সমস্যা হয়েছে, ডাক্তারের কাছে যেতে হবে। ডাক্তারের কথা শুনলেও অনেকের জ্বর আসে, ভয় লাগে, এই বুঝি ইঞ্জেকশন দিল, এই বুঝি কী যে দিল, এই সমস্যা, নানান সমস্যা। অর্থাৎ ডাক্তার ভীতি যদি থাকে তাকে ল্যাক্টোসফোবিয়া বলে। এটা হলো ডাক্তারদের নিয়ে যদি কোনো ভীতি থাকে। ওকে, আশা করি আপাতত এই কয়টা বলি, আরও কিছু রয়েছে, এর মধ্যে আমরা অনেকেই সাফার করি। আপনারা কোনটাতে সাফার করেন এই কয়টার মধ্যে কমেন্টে জানাবেন। আরও বেশ কয়েকটা পরবর্তীতে ভিডিওতে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। থ্যাংক ইউ।